আগামীকাল 13 নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ঢাকা লকডাউন, সেই কর্মসূচির প্রতিবাদে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গুলিস্তানে মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। তারা কিছুক্ষণ আগে তারা গুলিস্তানের যে বঙ্গবন্ধু এভিনিউ যেটি ছিল বর্তমানে আবরার ফাহাদ এভিনিউ, এই আবরার ফাহাদ এভিনিউ থেকে তারা তাদের আসলে মিছিলটি নিয়ে আসে এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেই কার্যালয়ের চারপাশে যারা আসলে মিছিল করছে আপনারা দেখতেই পাচ্ছেন জামায়াতে ইসলামীর শত শত নেতৃবৃন্দ তারা আসলে লেক ধর ঝেলেবর স্লোগানে তারা আসলে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। এখানে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা উপস্থিত রয়েছে এবং তাদের উপস্থিতিতেই এই যে তাদের মিছিল, সেই মিছিলটি তারা কিন্তু উপস্থিত এখানে এবং তারা এখান থেকে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে তারা গুলিস্তানের নূর হোসেন যে চত্বরটি রয়েছে সেই চত্বরের সামনে তারা আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামীর যারা নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে দর্শক দেখছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা তারা স্লোগান দিচ্ছেন লীগ দর জেলেবর স্লোগান এবং ইতিমধ্যে পুরো এলাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দদের স্লোগানে। আপনারা জানেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তারা একটি কর্মসূচি দিয়েছে আগামীকালকে ঢাকা লকডাউন নামে। সেই কর্মসূচির প্রতিবাদ জানাচ্ছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। আমরা কথা বলতে চাই একটু, তো আপনার সাথে কথা বলবো আজকের কর্মসূচি আপনাদের আসলে কি বিষয়ে আপনাদের কর্মসূচি? আমাদের কর্মসূচি মূলত অবৈধ আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আজকে আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অত্র এলাকায় ব্যবসায়ীদের সুরক্ষা এবং সরকারি যান এবং মালের জন্য কোনো ক্ষতি যেন না হয়, এজন্য এই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমাদের কাছে নিউজ ছিল তারা অত্র এলাকায় বিভিন্নভাবে তারা গাড়িতে অগ্নিসংযোগ করবে, মানুষের যানবাহনের ক্ষতি করবে। এজন্য আমরা অত্র এলাকায় কোনো দুষ্কৃতিকারীরা যেন কোনো অবস্থায় মানুষের যানমালের ক্ষতি না করতে পারে, সেই জন্য আমরা পল্টন থানা জামায়াতে ইসলামী আমরা অত্র এলাকায় মানুষের যানমালের সুরক্ষার জন্য আমরা মূলত এই তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল করছি। কোনো দুষ্কৃতিকারী কোনো নিষিদ্ধ সংগঠনের কেউ যেন মানুষের যানমালের জন্য ক্ষতি না করতে পারে। হ্যাঁ, কালকে সারাদিন আমাদের নেতাকর্মীরা নিজ নিজ জায়গা থেকে অবস্থান গ্রহণ করেন। এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা সকল অপশক্তিদের সকল কুচক্রান্ত আমরা নস্যাৎ করে দিব ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যারা নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এখানে পল্টন থানা জামায়াতের যে আমির তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী 13 নভেম্বর সেই কর্মসূচিকে ঘিরে তারা আসলে রাজপথে থাকবেন এবং যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা করলে তারা কিন্তু আসলে প্রতিহত করবেন এবং তারা প্রতিরোধ গড়ে তুলবেন সাধারণ মানুষকে নিয়ে, এমনটি আসলে তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তাদের এই মিছিলটি গুলিস্তানের 0 পয়েন্ট অর্থাৎ নূর হোসেন যে চত্বরটি রয়েছে সেই চত্বর দিয়ে আবারও তারা প্রদক্ষিণ করে গুলিস্তানের যে স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামে অভিমুখে তারা যাচ্ছে এবং তাদের এই মিছিলকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যারা নেতৃবৃন্দরা রয়েছেন পল্টন থানা জামায়াতের নেতৃবৃন্দরা তারা এখানে উপস্থিত রয়েছে এবং তাদের উপস্থিতিতেই জামায়াতের এই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে চলছে গুলিস্তান এলাকায় এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন একটা একটা লেক ধরে ধরে জেলে ভর। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী শেষ হয়নি যুদ্ধ ঢাকা ঢাকা গর্জে ওঠো আরেক
দর্শক দেখছেন জামায়াত ইসলামের যে বিক্ষোভ মিছিলটি, যেটি মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে আগামীকাল আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির প্রতিবাদে তারা আজকে গুলিস্তানের যতগুলো মোড় রয়েছে, পাশাপাশি যতগুলো অলিগলি, সেই অলিগলিতে তারা আসলে মিছিল করছেন। এটি মূলত জামায়াত ইসলামী পল্টন থানার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। সেই বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পরে পল্টনের পাশাপাশি গুলিস্তানের সকল অলিগলিতে তারা আসলে তারা মিছিল করছেন এবং সেই মিছিলটি দিয়ে তারা প্রত্যেকটি এলাকায় যাচ্ছেন, অর্থাৎ পল্টন থানার বিভিন্ন অলিগলিতে তারা যাচ্ছেন এবং তারা মূলত লীগ ধর জেলে ভর স্লোগান দিচ্ছেন। ব্যবসায়ী জামায়াত দর্শক দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামীকাল ঢাকা লকডাউন, সেই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি পল্টন থানা জামায়াত তারা গুলিস্তান থেকে বিক্ষোভ মিছিল দিয়ে তারা স্টেডিয়াম যেটি রয়েছে গুলিস্তানের, সেই স্টেডিয়ামের ভেতরে এসেছেন এবং তারা মূলত শেখ হাসিনার ফাঁসির দাবি, পাশাপাশি তারা বিভিন্ন দাবি তারা তুলে ধরছেন। সেই দাবি তুলে ধরেই মূলত তারা তাদের একটি বিক্ষোভ মিছিল বের করেছেন, যাকে তারা স্লোগান দিচ্ছেন লীগ ধর জেলে ভর। সেই স্লোগানটি তারা দিয়ে তারা এগিয়ে চলেছেন। ইতিমধ্যেই তারা আসলে পল্টন থানা জামায়াতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। পল্টন থানা জামায়াতের আমির এখানে রয়েছেন। তারা সকলে বলতো লীগ দর ছেলে বোর স্লোগান দিচ্ছে এবং তারা স্লোগান দিয়ে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে সকল কর্মসূচি, অগ্নি সন্ত্রাস, পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, এই ধরনের কর্মকাণ্ডে তারা প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং এই সকল প্রতিবাদ তারা জানিয়ে আসলে মূলত তারা মিছিল নিয়ে তারা প্রবেশ করছেন গুলিস্তানের সকল অলিগলিতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতের নেতৃবৃন্দদের যে বিক্ষোভ মিছিল। দর্শক এই ছিল গুলিস্তান এলাকা থেকে জামায়াত ইসলামীর যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে সব শেষ।